আজ তোমাদের শোনাচ্ছি কালিদাস ভদ্রর ছোট মামার গোয়েন্দাগিরি। দিদিমার কাছে খবরটা শুনে আমি শেষে কিনা গোয়েন্দা চণ্ডী রায়ের বাড়িতেই সোনার গণেশ চুরি, তাও পয়লা বৈশাখ হালখাতার ভর সন্ধেবেলায়। দিদিমা আবার বললেন, কি রে সুকু, তোর ছোট মামাকে বলি বাড়ির এক হাত লোকের মধ্যে বাইরের চোর আসবে কি করে? এ নিশ্চয়ই তোর বড় মামার কোনো মক্কেলের কাজ। হালখাতায় নেমন্তন্ন খেতে এসে সোনার অমন সুন্দর গণেশটাই হাতে নিল। ছি 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 ছি। আমি বললাম, ছোট মামা কি করবে? পুলিশে খবর দাও। পোড়ার মুখ, তোর মাথাটাও গেছে দেখছি। পুলিশে খবর দেব কেন শুনি? তুই আর তোর ছোট মামা নাকি ঝানু গোয়েন্দা? দে না সোনার গণেশটা খুঁজে। কেন? তোমরা তো ছোট মামাকে গোয়েন্দা বলেই মানতে চাও না। দিনরাত্রি ছোট মামাকে গালমন্দ করছো। বড় মামা বলে ছোটর দ্বারা কিছু হবে না, শুধু শুধু বাজে সময় নষ্ট করছে। দেখ, তোকে আর জ্যাঠামি করতে হবে না। তুই যাবি না আমি যাব? বেশ তো, তুমি যাও। তাহলে হয়তো ছোট মামা কেসটা হাতে নেবে। তবে হ্যাঁ, ফি লাগবে। ফি? কিসের ফি? কেন? তদন্ত করার। দিদিমার সাথে একটু খুনসুটি করে তত্তর করে সিঁড়ি দিয়ে উঠলাম 3 তলার চিলে কোঠায়, ছোট মামার ঘরে। টেবিলে ঝুঁকে ছোট মামা তখন মোটা একটা ইংরেজি বই থেকে কি যেন ডায়েরিতে লিখছেন। আমিও ছোট মামার কানের কাছে ঝুঁকে ঘটনাটা বলতেই ছোট মামা আঁতকে উঠলেন। সে কি, তুই সব ভালো করে শুনেছিস তো? বেশ, তবে প্রথম থেকে আস্তে আস্তে বল। আমি পুরো ঘটনা প্রথম থেকে বলতে লাগলাম, আর একটা ডায়েরি খুলে ছোট মামার নোট নিচ্ছেন, মাঝে মাঝে আবার প্রশ্ন করছেন। বৃষ্টির আগে না পরে? পরে। বর্দার মক্কেলরা তখন কোথায়? বৈঠকখানায়। চেম্বারে কেউ ছিল না। প্রথম কে জানতে পারল গণেশটা যে নেই? দিদিমা। কখন? বৃষ্টি থামার পর দিদিমা সন্ধ্যা প্রদীপ দেখাতে গিয়ে দেখলেন মূর্তিটা বেদিতে নেই, অথচ মোহরটা বেদিতে একই রকম পড়ে আছে। খুব রহস্যময়। কি করে বুঝলে? দেখ না, যে গণেশটা চুরি করেছে তার হাতে সময় অল্প ছিল, তাই শুধু গণেশ নিয়েই চম্পট দিয়েছে। এও হতে পারে যে মোহরটা ছোট ছিল বলে চোখে পড়েনি। হতে পারে, তবে চোর আবার আসবে। মোহর চোখে না পড়লেও? কারণ এমন সোনার দামি মূর্তির সাথে আরও মূল্যবান জিনিস পুজোয় সাধারণত গৃহকর্তারা দেয়। এই রেওয়াজ চোরের জানা, সেগুলো নিতেই আবার আসবে। এই যেমন খুনের আসামি পরে আবার আসে প্রমাণ লোপাট করতে, অনেকটা এরকম। বুঝলে বাছা সুকু? ডায়েরিটা বন্ধ করে ছোট মামা এবার বললেন, চল জায়গাটা গিয়ে দেখি। বৃষ্টির পরে হলে তো পায়ের ছাপ থাকার কথা। তুই ভালো করে দেখেছিস? পায়ের ছাপ পাসনি? না, আতস কাছে দেখেছি। তবে চোর বৃষ্টির আগেই হালখাতায় নিমন্ত্রিতদের মধ্যে ঘাপটি দিয়েই ছিল। ছোট মামা, আমার মনে হয় বড় মামার কোনো মক্কেলই কাজটা করেছে। হতে পারে। কেন? কারণ কেউ হয়তো ঠাকুর প্রণাম করতে ঢুকে সুযোগ পেয়ে
ঠাকুরই গায়েব করে দিয়েছে। ছোট মামার কথায় আমার মনেও বিশ্বাস হলো, এটাই হয়েছে। চোর আর কেউ নয়, বড় মামারই কোনো মক্কেল। ছোট মামা হঠাৎ বললেন, আচ্ছা সুকু, বড়দার মক্কেলরা কি এখনো সবাই আছে? হ্যাঁ, ঘটনাটা শুনে সবাই ঘরে রয়ে গেছেন, কেউ যায়নি। কেন? হয়তো ভাবছে গেলেই যদি পুলিশ সন্দেহ করে। পুলিশে খবর দিয়েছে নাকি? না না, বড় মামা বললেন আগে ছোটকে খবর দাও, ও যা ভালো মনে করে করবে, তাই তোমার মত না নিয়ে। আচ্ছা, তোর বড় মামার সহকারীকে ডাকতো। কে? ভুলুবাবু? সে তো বৃষ্টি থামলেই চলে গেছে। মানে? মানে গণেশ চুরি নিয়ে সবাই যখন হই হই করছে, তখনই ভুলুবাবু বললেন তার নাকি কি জরুরি কাজ আছে, তাই বলেই তিনি চলে গেলেন। তুমি কি তবে ভুলুবাবুকে সন্দেহ করছো? আরে গোয়েন্দাদের সবাইকেই সন্দেহের তালিকায় রাখতে হয়, এই যেমন তোকে। কি? আমি মামাবাড়ির গণেশ চুরি করেছি? ছি ছোট মামা, ছি 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 ছি, আমি তোমার তপসে, ফেলুদার তপসে, এখন দেখছি তুমি আমায় বিশ্বাস করো না। না, আজ থেকে আর তোমার সহকারী হয়ে আমার কাজ নেই, কালই আমি বাড়ি চলে যাব। একটু আগে তোমার জন্য দিদিমা আমায় কত কথা বললেন। কি বললেন? তুমি নাকি আমার মাথাটা খেয়েছো, আমার দ্বারাও কিছু হবে না। ঠিক আছে, বাড়ি গিয়ে আমি নিজে একা একা প্র্যাকটিস করব, দেখি দাঁড়াতে পারি নাকি। দূর বোকা, তোর সাথে মশকরা করছিলাম, দেখলুম তোর বুদ্ধির দৌড় কত দূর। যাক, বলতো রান্নার ঠাকুর মালি দিবাকর তখন কোথায় ছিল, খোঁজ নিয়েছিস? রান্নার ঠাকুর পরান্দা রান্না করছিল, আর দিবাকরদা সিঁড়ির নিচের ঘরে রামায়ণ পড়ছিল। গুড, সব হিস্ট্রি তো ঠিক নিয়েছিস। এবার বলতো তুই কাকে সন্দেহ করিস? আমার প্রথম সন্দেহ বড় মামার মক্কেল প্রমোটার বীরেন্দ্র তেওয়ারি। কেন? তেওয়ারি গণেশের খুব প্রশংসা করে বলছিলেন অমন গণেশের আজকাল প্রচুর দাম। বড় মামা কেন যে চেম্বারে ওটা রাখেন, যে কেউ গণেশটা নেওয়ার মতলব করতেই পারে, বিদেশের বাজারে অমন জিনিসের ভীষণ কদর। এজন্যেই ওকে তোর সন্দেহ? কেন হবে না বলো? প্রমোটার বলেই ওর সাথে মূর্তি চোর চক্রের যোগাযোগ থাকা সহজ, কিন্তু এখন মনে হচ্ছে ভুলুবাবুই গণেশটা নিয়ে সরে পড়েছেন। আর কেউ? না, আর কাউকে তো তেমন সন্দেহ হয় না। ঠিক আছে, নিচে চল তো দেখি। দুজন তত্তর করে নিচে নেমে বড় মামার চেম্বারে ঢুকলাম। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ছোট মামা এবার বৈঠকখানায় এসে মক্কেলদের উদ্দেশ্যে বললেন, আপনারা ইচ্ছা হলে বাড়ি যেতে পারেন, আসলে এমন একটা বিশ্রী ঘটনা ঘটল যে বলার নয়। অথচ আপনারা সকলেই ব্যারিস্টার চিত্তরঞ্জন রায়, মানে আমার বড়দার সম্মানীয় মক্কেল, অনেকেই বহুদিনের পরিচিত, বলা যায় এ বাড়ির সাথে দীর্ঘদিনের আত্মীয়তা, এবং আজকে বিশেষভাবে আমন্ত্রিত অতিথি। তাই যা হওয়ার তো হয়েছে, শুধু শুধু পুলিশে জানিয়ে লাভ কি? সকলেরই সম্মান আছে, বিশেষ করে আদালতে বড়দার যা প্রতিপত্তি, তাতে পুলিশে খবর দেওয়াটা বোধহয় ঠিক হবে না। আপনারাও ঘটনাটা আর পাঁচকান করবেন না, মনে করুন এটা একটা দুর্ঘটনা। প্রমোটার তেওয়ারি পরিষ্কার বাংলায় বললেন, আরে ছোটবাবু, বলেন কি? আপনি হলেন গোয়েন্দা চণ্ডীচরণ রায়, আর আপনার বাড়িতে সোনার গণেশ চুরি, আর বলছেন ঘটনাটা চেপে যেতে? জানেন বিদেশে ওই মূর্তির দাম কত? আপনি পুলিশে খবর করুন, আমাদের তল্লাশি নিই। না না, সে হয় নাকি? আপনাদের তল্লাশি নিতে পুলিশ ডাকবো? ছি 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 ছি। হবে না কেন শুনি? আমরা থাকতেই তো মূর্তিটা গায়েব হলো, বাইরে থেকে নতুন কেউ তো আর আসেনি। যাক, যা হয়েছে ভুলে যান, আমি দেখছি। ছোট মামার পিড়াপিড়িতে
সবাই বিস্মিত হয়ে একে একে চলে গেলেন। ছোট মামা এবার বড় মামাকে জিজ্ঞাসা করলেন, তারপর দিদিমাকে, একে একে রাঁধুনি, মালি, সবাইকে। জিজ্ঞাসাবাদ শেষ করেই ছোট মামা হাতঘড়ির দিকে একবার তাকিয়ে দিদিমাকে বললেন, মা, খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। ছোট মামার কাণ্ড দেখে আমি অবাক হলাম। এত বড় একটা ঘটনা ঘটলো, অথচ কোনো টেনশন নেই। তাড়াতাড়ি খেয়ে আবার উপরে উঠতে উঠতে বললেন, সুকু, তাড়াতাড়ি খেয়ে চলে আয়, শুয়ে পড়ব। খেয়ে দে আমি ছোট মামার ঘরে ঢুকতে কানে এলো, নে তৈরি হ চটপট, রাত জাগতে হবে, বুঝলি? পারবি তো? খুব পারবো। ছোট মামা পিস্তলটা কোমরে গুজে চাদর মুড়ি দিয়ে বললেন, দেখ তো নিচে আলো জ্বলছে নাকি নিভেছে। ছাদে এসে ভালো করে দেখে নিয়ে বললাম, চেম্বারের পাশে বড় মামার ঘরটায় শুধু টিমটিম করে আলো জ্বলছে মনে হয়। চল তো, পা টিপে টিপে নাম, যেন শব্দ না হয়। বেড়ালের মতো নিঃশব্দ পায়ে আমরা মামা ভাগ্নে চেম্বারের সোফার নিচে ঘাপটি মেরে শুয়ে রইলাম। অনেকক্ষণ পর খুট খুট টুং টুং শব্দে চমকে উঠলাম। বেশ বুঝলাম ছোট মামার অনুমান ঠিক, চোর আবার এসেছে। পেন্সিল টর্চটা জ্বালাতে খুব ইচ্ছে হলো, কিন্তু ছোট মামার নির্দেশের জন্যে অপেক্ষায় থাকতে হলো। আবার খসখস ঠং ঠং শব্দ উঠল চেম্বারে। সহসা ছোট মামার ফেলা পেন্সিল টর্চের ক্ষীণ আলোয় বুক কেঁপে উঠল। অন্ধকারে আগুনের গোলার মতো কি জ্বলছে। ছোট মামা পিস্তল তাক করেও ফায়ার না করেই চিৎকার করে উঠলেন, সুকু, আলো জ্বালতো দেখে। আমার হাতে বেশি পাওয়ারের পেন্সিল টর্চের আলোয় পরিষ্কার দেখা গেল ধেড়ে ইঁদুরের চোখ। ইঁদুরটা ধানের আড়ি থেকে লাফিয়ে প্রাণপণে অন্ধকারে হারিয়ে গেল। ততক্ষণে চেম্বারে গলার আওয়াজ শুনে বড় মামা চোর চোর চিৎকার করতে করতে লাঠি হাতে ঢুকলেন। চেম্বারে সুইচ জেলে আলো জ্বালতেই দেখা গেল বড় মামার পেছনে রাঁধুনি, মালি সবাই ঘোর ঘোর চোখে দাঁড়িয়ে। দিদিমা শুধু একা ঘরে আসেননি। ছোট মামা আমার দিকে তাকিয়ে বললেন, তোর দিদিমাকে একবার ডাকতো। বড় মামা বললেন, মাকে এত রাতে আর ডাকার দরকার কি? বয়স হয়েছে, ঘুম ভাঙিয়ে কাজ নেই, থাক না। না বড়দা, মাকে ডাকতে হবেই, মা ঘুমোননি। আমি ফ্যাল করে ছোট মামার মুখের দিকে তাকালাম। ঠিক তখনই অন্ধকার থেকে দিদিমা বেরিয়ে এসে বললেন, কি বলছিস বল, গণেশ চোর পেয়েছিস? হ্যাঁ, তবে তুমি যাকে চোর সাব্যস্ত করতে চাইছো, আসলে সে আসল চুরির ক্লু দিয়েছে। কি রকম? ধেড়ে ইঁদুর আসলে গণেশ চোর নয়। চোর ধানের আড়িতে গণেশ লুকোতে গিয়ে ধান উপচে পড়ে, আর সেই উপচে পড়া ধানের গন্ধে ইঁদুরটা আসে। ইঁদুর আড়ির ধান খেতে গিয়ে দাঁতে সোনার গণেশ লাগে। ইঁদুরের দাঁতের টুংটাং শব্দ শুনে বুঝতে পারি গণেশটা ধানের আড়িতে লুকিয়ে রাখা আছে। অতএব মূর্তি যে সরিয়েছে সে চোর নয়, এটা খুব স্বচ্ছ। কারণ চুরির মতলব থাকলে হাত সাফাই করতই। এত ছোট মূর্তি নেওয়ার নিশ্চয়ই কোনো অসুবিধা ছিল না তার। বড় মামা বললেন, তবে কে কাজ করলো? যিনি করেছেন তিনি আমাদের বাড়িরই লোক, তবে তিনি চুরি করার মোটিভে কাজটা করেননি, করেছেন অন্য কারণে। দিদিমা বললেন, কে সে? তুমি। আমি? কেন? আমি কেন এ কাজ করতে যাব? হ্যাঁ তুমি। সন্ধ্যা আরতির পর তুমি গণেশটা লুকিয়েছিলে, কারণ আজ হালখাতার দিনে আমার একটা পরীক্ষা নেওয়ার ইচ্ছে তোমার মধ্যে হঠাৎ জেগে ওঠে। তোমার ইচ্ছে হলো জানতে যে আমি সত্যি প্রফেশনাল গোয়েন্দা হতে পারবো না মিছিমিছি সময় নষ্ট করছি। আর যদি গণেশ রহস্য বের করতে পারি, তবে বড়দার অত নামি মক্কেলদের কাছেও আমি সহজে গুরুত্ব পাবো। প্রচারের এত বড় সুযোগ তুমি সহজে হাতছাড়া করতে চাইলে না,
তাই সন্ধ্যা প্রদীপ দিতে গিয়ে পরিকল্পনাটা হঠাৎই করে ফেলেছো, ফলে ঘটনার একটা সহজ সূত্র ভুল করে দিয়েছো। কি সূত্র? পুলিশে খবর না দিয়ে আমায় ডেকে পাঠানো। অত মূল্যবান একটা জিনিস খোয়া গেল, আর তোমার মধ্যে তেমন কোনো আকুতি নেই, হয় নাকি? ছোট মামার কথা শুনে দিদিমার চোখের কোণে জল চিকচিক করতে দেখলাম। খুশিতে না ছোট মামার জন্যে গর্বে তা ঠিক বুঝতে পারলাম না।